গণমাধ্যম নিয়ে নানা রকম বিতর্ক আছে যে বর্তমান যে গণমাধ্যম এগুলি খুবই নতজানু এবং দুর্বল চিত্তের এবং এরা ক্ষমতাকে লালন পালন করে। একসময় মিডিয়া জনগণের পক্ষে কথা বলতো এবং সবসময় একটা বিপরীত স্রোতে তারা কথা বলতো, কিন্তু এখন মিডিয়াকে ক্ষমতাসীনরা ব্যবহার করে। এই কারণে শেখ হাসিনার সময়ে গণমাধ্যম ব্যাপকভাবে বিতর্কিত হয়েছে যে অধিকাংশ গণমাধ্যম সরকারের নিয়ন্ত্রণে ছিল এবং ডিজিএফআই কলকাঠি নাড়ত। ঘটনা সত্য। ফলে বিরুদ্ধ মতের লোকজন চাকরি বাকরি করতে পারে নাই এবং মিডিয়াকে ইচ্ছামতো শেখ হাসিনা ব্যবহার করেছে। সেই কারণে এই মিডিয়া এক ধরনের গণশত্রুতে পরিণত হয়েছে মানুষের। কিন্তু মিডিয়ার যে ভূমিকা সেটা হচ্ছে সবসময় জনগণের পক্ষে থাকা। গণমাধ্যম সংস্কার একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট দিয়েছে বা সুপারিশটা হস্তান্তর করেছে। সেখানে একটা কথা বলা হয়েছে যে এক ব্যক্তির একাধিক মিডিয়া থাকা যাবে না। আমি এই ব্যাপারটাই একটু কনফিউজড। মানে আমার মাথায় ব্যথা বলে আমি মাথা কেটে ফেলবো, এটা করব নাকি যেটা সঠিক নীতিমালা তার আলোকে পরিচালিত হবে? মনে করেন যে প্রথম আলো একটা পত্রিকা না, এটা প্রতিষ্ঠান, ডেইলি স্টার একটা প্রতিষ্ঠান। এই মানে অন্য গণমাধ্যমগুলো এখনো অবস্থান নিতে পারেনি। এখন যদি আমার আস্থা থাকে এই গ্রুপের প্রতি, তাহলে আমি ওই গ্রুপের চাইবো যে তাদের পত্রিকা থাকুক, তাদের টেলিভিশন থাকুক, তাদের রেডিও থাকুক। কেন? তারা সাংবাদিকতার আলোকে, নীতিমালার আলোকে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবে। এরকম যদি আরও অনেকগুলো গ্রুপ থাকে, তো তাদের একাধিক মিডিয়া কেন পরিচালনা করতে পারবে না? কেন আমি যদি আমার মানে বিদ্যমান যে আইন থাকবে, কানুন থাকবে, নীতিমালা থাকবে, তার আলোকে আমি একটা কৃষিভিত্তিক চ্যানেল করতে পারি, আমি একটা বিজনেস চ্যানেল করতে পারি, আমি একটা সংবাদ চ্যানেল করতে পারি, আমি একটা বিনোদন চ্যানেল করতে পারি। এই জায়গায় রেস্ট্রিকশন কেন? এটা তো আর একটা নিয়ন্ত্রণ হলো। মানে এক ব্যক্তির একাধিক মিডিয়া থাকতে পারবে না, এটা কেন? আমি এইটার ব্যাপারে একটু কনফিউজড। এটার কোনো ব্যাখ্যা আমি এখন পর্যন্ত পাইনি। হয়তো তারা যদি ব্যাখ্যা দেয় তখন আমি কনভিন্সড হব যে এক ব্যক্তির হাতে একাধিক মিডিয়া থাকতে পারবে কিনা। যেমন যুগান্তর পত্রিকা, যুগান্তরের পত্রিকা আছে, তারপরে তাদের আছে টেলিভিশন আছে, যমুনা টেলিভিশন। বসুন্ধরা গ্রুপের আছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, তারপরে নিউজ 24, তারপর রেডিও আছে। তো এখন সেখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ওইটাই যে এই মানে গ্রুপটা মানে এই ক্ষমতাটা কাজে লাগায়। এই মিডিয়ার শক্তিটাকে সে তার নিজের শক্তি, তার অবৈধ শক্তি, সে যে একটা লুটেরা শক্তি, সেই শক্তির পক্ষে কাজে লাগায়। সমস্যাটা সেখানে। তো সেখানে আইন থাকবে, কানুন থাকবে, সেই আইন কানুনের দ্বারা সেটাকে কন্ট্রোল করা হবে বা সেখানে প্রতিরোধ করা হবে। কিন্তু ভালো যদি কোনো গ্রুপ ভালো ভালো মিডিয়া করতে পারে, চ্যানেল করতে পারে, তো সেখানে সমস্যা কোথায়? সে 10টা পত্রিকা করবে, সে 10টা চ্যানেল করবে। তার যদি ট্যাকে জোর থাকে, সে যদি স্বচ্ছ হয়, জবাবদিহিতা তার যদি থাকে, এবং সে যদি দেশের আইন কানুন যা আছে সেগুলি যদি মেনটেন করে যদি সে পরিচালনা করে, তার প্রতি তো আস্থা আছে, বিপুল মানুষ দেখবে। তো সেখানে কেন আমি তার মানে 100টা লোক, সে যাই হোক না কোনো 100টা মিডিয়া করতে পারবে একটা একটা করে, কেন? মানে এটার আমি বুঝতে পারলাম না এটা কি কারণে এটা হয়েছে। এখন আমি ওই যে বললাম তো যে বিগত সময় যে কিছু কিছু গ্রুপের হাতে অনেকগুলো মিডিয়া আছে, সবগুলো মিডিয়া দিয়ে তারা ব্ল্যাকমেইল করছে। এটা ওই যমুনা গ্রুপের ক্ষেত্রেও সত্য, বসুন্ধরা গ্রুপের ক্ষেত্রেও সত্য, অনেকের ক্ষেত্রে সত্য। এমনকি এক ব্যক্তির হাতে যে একটা সিঙ্গেল আছে, মিডিয়া আছে, তারা করেনি। মাই টিভির বিরুদ্ধে এই অভিযোগ নেই। আর ওই যে খুচরা কিছু টেলিভিশন আছে, তারা এই মিডিয়া দিয়ে ব্ল্যাকমেইল করেনি, করছে। তো ধরতে হবে আইন কানুন দিয়ে। সেই এক ব্যক্তির হাতে 100টা থাকুক নাকি একটা থাকুক সেটা না। 100টা থাকলে অপরাধ করতে পারে, একটা থাকলে অপরাধ করতে পারে, অপরাধ। সুতরাং এইটা তো আরেক ধরনের নিয়ন্ত্রণ, আরেক ধরনের কন্ট্রোল। আমি এটার ব্যাপারে আমার একটা দ্বিমত আছে। তারপরও
আমি যদি ব্যাখ্যা শুনি তারপরে সেটার ব্যাপারে কনভিন্সড হব। অন্যান্য ক্ষেত্রে ঠিক আছে যে ন্যূনতম স্নাতক পাশ হইতে হবে, তাদের বেতন কাঠামো থাকতে হবে এবং এটা একটা মানে একক কোম্পানি মাধ্যমে পরিচালনা হইতে হবে, ঠিক আছে, সেগুলি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু বক্তব্য হচ্ছে ওইটাই যে এক ব্যক্তির একাধিক মিডিয়া থাকা যাবে না, এবং এটার জন্য রাষ্ট্র কন্ট্রোল না করে, রাষ্ট্র এটাকে বিজনেস মানে রাষ্ট্র এটাকে উন্মুক্ত করবে। গণমাধ্যমের উপর কোনো নিয়ন্ত্রণ করা যাবে না। গণমাধ্যম তার মতন করে মানে তার যদি ক্ষমতা থাকে, দর্শককে যদি সে টানতে পারে, তার বিদ্যমান আইন কানুন দিয়ে, তার উন্নত রুচিশীলতা দিয়ে, উন্নত কন্টেন্ট দিয়ে যদি সে পত্রিকা বা টেলিভিশন সে যদি সামনে হাজির করতে পারে, তো সেটা ওয়েলকাম। ফলে এই ক্ষেত্রে এক ব্যক্তির দুইটা থাকবে নাকি একটা থাকবে, একটাও থাকতে পারবে না। এক ব্যক্তির হাতে একটাও থাকতে পারবে না যদি সে বিদ্যমান আইন কানুন নিয়ম যদি লঙ্ঘন করে। আবার এক ব্যক্তির হাতে একাধিক থাকতে পারে যদি সে নিয়ম কানুনগুলো মেনে, তার যদি ক্ষমতা থাকে সেটা সে অনুযায়ী পরিচালনা করবে। এই ব্যাপারে কোনো কন্ট্রোল করা যাবে না, মিডিয়াকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। এটা হলো মূল কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।